সংবিধানে বলা আছে কারো কোন ধর্মে কোন ধর্মে আঘাত করে আইন আছে, আইন আছে। আপনি এখন বিচার হবে, বিচার হবে। এই আইনই তো আমরা চাচ্ছিলাম। হ্যাঁ, আইন তো নাই, আইন আছে আবার, এবং সংবিধানেও আছে। অবমাননার আইনটা মনে হয় বন্ধ করে দেয় না, বন্ধ করে নাই। আজ ভাই একটু আপনি আপনার কথা বলবেন, সাথে একটু যুক্ত করবেন যে এখানে নারী ও অন্য ধর্ম থেকে প্রার্থী করতে পারে জামাত, ইসলামী আন্দোলন এখনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে এবি পার্টি, এনসিপি তারা মিলে একটা জোট করছে। কিছুদিন আগ পর্যন্তও দেখা গেছে যে গণ অধিকার পরিষদ এনসিপিকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করছে। এই বিষয়গুলো কেমনভাবে দেখেন এটা বলবেন এবং আপনি যা বলতে চান। হ্যাঁ, আমার প্রথম বক্তব্য হচ্ছে তারিক ভাইয়ের কথা যদি সত্য ধরেও নেই, ওনার বডি ল্যাঙ্গুয়েজ আছে যে ওই তাকে পাইলে এখনই মারত। তারিক ভাইয়ের কথা যদি সত্য ধরেও নেই, ওনার বডি ল্যাঙ্গুয়েজ আছে যে ওই তাকে পাইলে এখনই মারত। ওনার বডি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ঠিক আছে। আমার কথা হচ্ছে ওনার আইনের শাসন চান, নিশ্চয়ই সুশাসন চান। অবশ্যই। তাহলে আমার বক্তব্য হলো তাকে তো ধরে নেওয়া হয়েছে, তাদেরকে পানিতে ফেললো, মারা করলো কেন? আবার মব, এরা কিন্তু মারে নাই না, ওখানে ভিন্ন ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রেক্ষিতে সেটা মব হচ্ছে। মবের সৃষ্টি কোত্থেকে? যখন পৃথিবীর শাসন ব্যবস্থা সম্পর্কে জঙ্গলি লোকের ধারণা ছিল না। হ্যাঁ, না, তখন ওই যে এখনো আমাদের হিল ট্যাক্সে আছে, হেডসম্যান আছে না, ওরকম। তারা তখন কোনো ঘটনা ঘটলে তারা বসে বিচার করত, বিচার করে তাকে দণ্ড দিয়ে দিত। এখন তো এরপরে যখন রাষ্ট্র আসছে, রাষ্ট্র ব্যবস্থা আসছে, আইন আসছে, তখন অপরাধ করলে আইনে সোপর্দ করে দেওয়া হয়, তার বিচার হবে আইন অনুযায়ী। যেমন ধরেন এখন যে এই যে আপনার যেটার জন্য পিটানো হলো মানিকগঞ্জে, আমার কথা হচ্ছে আমাদের সংবিধান, এটার জন্য কি কোনো আইন আছে? সংবিধানে বলা আছে কারো কোন ধর্মে কোন ধর্মে আঘাত করে আইন আছে, আইন আছে। আপনি এখন বিচার হবে, বিচার হবে। এই আইনই তো আমরা চাচ্ছিলাম। হ্যাঁ, আইন তো নাই, আইন আছে আবার, এবং সংবিধানেও আছে। অবমাননার আইনটা মনে হয় বন্ধ করে দেয় না, বন্ধ করে নাই, আছে। আপনি যখন সংবিধানে আছে, সংবিধানে তো আছে, আপনার জন্যও আছে। আপনার সাংবাদিক হিসেবে আপনার জন্যও আছে। আমি করব না, আমি করব না। আমার বক্তব্য হচ্ছে আপনার জন্যও আছে। আপনি সাংবাদিক হিসেবে কোন ধর্ম অবমাননা করতে পারবেন না। আজিজ ভাই, সময় শেষ। হ্যাঁ, সময় শেষ। ইয়া ভাই 1 মিনিট চাচ্ছে, দিয়ে দিই তাকে। বলেন, এখন বলেন। আপনি অনেক বলেছেন আজকে। সর্বশেষ আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের এই সুন্দর রাষ্ট্রটিকে সুন্দর করতে হলে আমাদের সকলের যে বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি মনে করি ইসলাম এই রাষ্ট্রের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হচ্ছে ইসলাম। অতএব এদেশের রাজনৈতিক দল, এদেশের প্রশাসন, এদেশের সরকার সবাই যদি ইসলামের ব্যাপারে উদাসীন না থেকে, তারা যদি সক্রিয় থাকেন, মব হবে না, কোনো এই জাতীয় কিছুই হবে না, এবং সেটা না হোক, সেটাই আমরা চাই।